বাংলাদেশে এসে খেলতে চান সাকিব আল হাসান, তবে দেশের হয়ে খেলার ব্যাপারটা সাকিবের জন্য কি আরো জটিল হয়ে গেল? কেননা সাকিব সকল প্রকার আইনি জটিলতা শেষ হওয়ার আগেই দেশে আসতে ইচ্ছুক নন। এদিকে তামিম ইকবাল খানের ভাষ্যমতে সাকিব মাশরাফিরা সকল আইনি জটিলতা শেষ করে আসতে পারলে তাদেরকে বরণ করে নিবে বিসিবি। কিন্তু দেশের বাইরে থাকা সাকিব সেখানে বসে কি সব ঝামেলার অবসান ঘটাতে পারবেন? দীর্ঘদিন পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তামিম ইকবাল খান। কথা বলার একটা পর্যায়ে সাকিব মাশরাফিদের প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে ওই বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। তামিমের এই কথা থেকে উঠে এসেছে নতুন জটিলতা। একদিকে সাকিব সব আইনি ঝামেলা শেষ না হলে দেশে আসার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন না, অন্যদিকে এই আইনি সমস্যার সমাধান করতে পারলেই সাকিব মাশরাফিদের স্বাগত জানাবে বিসিবি। এখন এই নিয়ে দেখা যাচ্ছে ধোঁয়াশা, কেননা সাকিব দেশের বাইরে থেকে এই আইনি ঝামেলাগুলো একা একা সমাধান করতে পারবেন এমনটা ভাবা বোকামি। অবশ্য রাষ্ট্রীয় দিক থেকে পদক্ষেপ গ্রহণ করলে বা নমনীয় হলে তখনই সাকিবের পক্ষে সম্ভব এই আইনি জটিলতা কাটিয়ে ওঠার। এদিকে ভারতীয় এক গণমাধ্যমে সাকিব আল হাসান খোলামেলাভাবে অনেক ব্যাপারে কথা বলেছেন। একটা পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল দেশের হয়ে আবারও সাকিব খেলতে চান কিনা। এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, অবশ্যই আমি শুধু একটা ম্যাচ খেলে বিদায় নিতে চাই না। আমি এখনো ফিট এবং বিশ্বাস করি দলের জন্য অবদান রাখতে পারি। যদি দেখি আমি বোঝা হয়ে যাচ্ছি তাহলে খেলবো না, তবে যতদিন অবদান রাখতে পারবো খেলতে চাই। দেশে ফিরে খেলার ইচ্ছা সবসময় থাকবে। এখন তো বন্ধু তামিম ইকবাল খান বিসিবির সভাপতি হবার পর তামিমের সাথে সাকিবের কি কোনো যোগাযোগ হয়েছে? এই ব্যাপারে সাকিব বলেন, আসলে এই নিয়ে আমাদের কোনো কথা হয়নি, কোনো পরিকল্পনা বা এই ধরনের কিছুই না। সত্যি বলতে এই বিষয়ে কোনো আলাপই হয়নি, তাই এখনো পরিষ্কার কোনো ধারণা নেই। তবে বাংলাদেশ ক্রিকেটে কখন কি হয়ে যায় বলা কঠিন, সবকিছু দ্রুত বদলাতে পারে। হয়তো কয়েকদিনের মধ্যে কথা হবে, বসে সমাধান খোঁজার চেষ্টা করব। আমি অবশ্যই আশাবাদী, কিন্তু বাস্তবতা হলো ভবিষ্যৎ কি হবে তা বলা কঠিন। দিন শেষে লাল সবুজের জার্সি গায়ে সাকিব আবারও মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সময়ের সাথে সাথে ধোঁয়াশা আরো বেশি বেড়ে যাচ্ছে। এখন শুধু অপেক্ষার প্রহর গোনা বাকি সাকিব ভক্তদের। সময় বলে দিবে সাকিব কি আবারও লাল সবুজের জার্সি গায়ে 22 গজের মাঠে নামতে পারবেন।